নারায়ণ হালদার প্রশ্ন করেছেন, সনাতন ধর্মে বলা হয়েছে ভগবান বিষ্ণুর 10টি অবতার, তন্মধ্যে বুদ্ধ অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই বুদ্ধই কি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা? কৃপা করে পক্ষে বিপক্ষে ব্যাখ্যা দিবেন আশা করি। নারায়ণ হালদার, আপনি যে প্রশ্ন করেছেন, ভগবান বিষ্ণুর 10 জন অবতার আছে, তন্মধ্যে বুদ্ধ অন্তর্ভুক্ত। এবং এটা যে জানতে চেয়েছেন, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি গৌতম বুদ্ধ, বিষ্ণুর অবতার যে বুদ্ধ সেম কিনা। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে যে অবতার বুদ্ধকে দেখানো হয়েছে, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সেই গৌতম বুদ্ধই, ভিন্ন ব্যক্তি নন। তবে এটা আপনাকে আমি একটু পরিষ্কার করে দিই, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ তিনি কিন্তু অবতার নন। তো আপনার হয়তো প্রশ্ন উৎপন্ন হতে পারে, গৌতম বুদ্ধ যদি অবতার না হয়ে থাকে, তাহলে সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর 10 জন অবতারের মধ্যে গৌতম বুদ্ধকে 9ম অবতার রূপে আমরা দেখি কেন? তো এটা আমি আপনাকে এটা বলবো, ভারতবর্ষে এই যেটা সনাতন ধর্ম বলুন বা হিন্দু ধর্ম বলুন, গৌতম বুদ্ধের সময়কালীন অর্থাৎ 6th সেঞ্চুরি বিসিতে, আজ থেকে 2500 বছর আগে যখন গৌতম বুদ্ধের আবির্ভাব হয় ভারত ভূমিতে, তখন ভারতবর্ষ এমন পরিস্থিতি ছিল, অর্থাৎ বর্ণের বেড়া, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই যে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই বর্ণবাদের কারণে ভারতবর্ষে দেখা যায় খণ্ড 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 ভারতবর্ষে ভাবে বিভক্ত হয়ে যায়। তো বুদ্ধ অসাম্প্রদায়িক চেতনায় প্রেম ধর্ম প্রচার করে, নির্বাণ ধর্ম প্রচার করে, শান্তির বাণী প্রচার করে। তো ব্রাহ্মণ্যবাদের যে অত্যাচার ছিল, অর্থাৎ ব্রাহ্মণেরা বলতে চাইছে আমরা ব্রহ্মার মুখ থেকে জন্মগ্রহণ করেছি, আর যোদ্ধারা অর্থাৎ ক্ষত্রিয়রা ব্রহ্মার 2 হাত থেকে জন্মগ্রহণ করেছে, বাহু থেকে, হাত থেকে। আর আপনার বৈশ্যরা 2 উরু থেকে জন্মগ্রহণ করেছে, উরু। আর 2 পা থেকে শূদ্ররা জন্মগ্রহণ করে, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট শূদ্ররা। অর্থাৎ এটা তৎকালীন ভারতবর্ষের যে চিত্র ছিল, ব্রাহ্মণরা যেভাবে কোণঠাসা করে রেখেছিল মানুষদেরকে। তো গৌতম বুদ্ধ এসে সেটা স্বীকার করেনি। গৌতম বুদ্ধ এই তত্ত্ব মেনে নেয়নি, এই তত্ত্বে বিশ্বাস স্থাপন করেনি। গৌতম বুদ্ধ দেখলেন যে ভারতবর্ষ এই যে বর্ণবাদ, ঈশ্বরের দোহাই দিয়ে ব্রাহ্মণেরা আপন স্বার্থ কায়েম করে নিজের আখের গোছাতে ব্যতিব্যস্ত। ব্রাহ্মণেরা সাধারণ মানুষের খাঁদে পদাঘাত করে আপন স্বার্থ নিয়ে ব্রাহ্মণরা আপন আপন আখের গোছাতে ব্যতিব্যস্ত ঈশ্বরের দোহাই দিয়ে। তো বুদ্ধ চিন্তা করলেন এখান থেকে মানুষকে বাইরে বের করে নিয়ে আসা দরকার। তাই বুদ্ধ সবাইকে আহ্বান করলেন। বুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, অর্থাৎ বুদ্ধ বললেন আমি বর্ণবাদ এবং গোত্রবাদ আমি মানি না, এটা নিকৃষ্ট প্রশ্ন, সবার মুক্তির অধিকার আছে। যেমন ব্রাহ্মণরা তখন বলছিলেন শূদ্র এবং বৈশ্য তাদের ধ্যান করার অধিকার নেই, ধ্যান করতে পারবে না, তারা বেদ পড়তে পারবে না, তোমরা পূজা করতে পারবে না, অর্থাৎ তোমরা চণ্ডীপাঠ করতে পারবে না, সেই অধিকার, গীতা পাঠ করতে পারবে না, সেই অধিকার তোমাদের নেই। বুদ্ধ বললেন জন্মসূত্রে সবাই যে ব্রাহ্মণেরাই পূজা পাঠ করবে, গীতা পাঠ করবে, এটা আমি মানি না। সবার অধিকার থাকবে, যার যোগ্যতা আছে সেই মূল জায়গায় আসতে পারবে। তো বুদ্ধ সবাইকে আহ্বান করলেন যে দুঃখ থেকে মুক্তির জন্য সবাই আসুন, ভাবনা করার অধিকার সবার আছে, ধর্ম বই পড়ার অধিকার সবার আছে,
তাই বুদ্ধের এই অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, এই সাম্প্রদায়িক আক্রমণ ভারতবর্ষে বর্ণবাদ, বুদ্ধ বর্ণবাদ প্রথাকে অসাম্প্রদায়িক চেতনা ধর্মের বন্যা দিয়ে বর্ণবাদের বেড়াতে আঘাত করেছিলেন। ফলত বর্ণবিহীন ধর্ম শিক্ষা, অসাম্প্রদায়িক অসবর্ণ বুদ্ধের এই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দলে দলে সবাই বুদ্ধের মৈত্রীর ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। ফলত ব্রাহ্মণেরা অনেকটা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন। আরে আমরা এতদিন ধরে বর্ণবাদের দোহাই দিয়ে মানুষকে দাবিয়ে রেখেছিলাম, চেপে রেখেছিলাম, এখন তো সবাই বুদ্ধ তো এসে বর্ণকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, সবাই তো বুদ্ধের ওদিকে চলে যাচ্ছে। যেমন সেখানে চণ্ডাল কন্যা, সুতপুত্র, নাপিত ছেলে সবাই বুদ্ধর এখানে, জারুদার সুনীত, নাপিতের ছেলে উপালি, যারা সমাজের মধ্যে অবহেলিত ছিল, অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, ঘৃণিত ছিল, অচ্ছুত ছিল, অবজ্ঞার পাত্র ছিল, বুদ্ধের ওখানে সবাই এসে প্রপঞ্চ গ্রহণ করছে, বুদ্ধকে আহার দিচ্ছে। ব্রাহ্মণরা বলছে তাদেরকে ছুঁয়ো না, অচ্ছুত। বুদ্ধ বললেন মানুষ অচ্ছুত হতে পারে না, মানুষ ভালো হবে মন্দ হবে তার কর্মের মাধ্যমে, জন্মের মাধ্যমে হতে পারে না। জন্ম দিয়ে আমি বিচার করি না, আমি কর্ম দিয়ে বিচার করি। ফলত বুদ্ধের ওখানে যখন জলে দলে সবাই আসতে শুরু করলো, পূজা, প্রব্রজা, দান, ধর্ম শ্রবণ, ফলত ব্রাহ্মণদের মাথা ঘুরে গেছে। তাই ব্রাহ্মণেরা কী করবে, সেখানে দেখা যাচ্ছে শঙ্করাচার্য, তো শঙ্করাচার্য চিন্তা করলেন এখন বুদ্ধের শিক্ষাকে মেরে ফেলতে চেয়েছিলাম, এই তো আরও বেশি প্রসার হয়ে যাচ্ছে, আমাদের ব্রাহ্মণ্য ধর্ম, ব্রহ্মবাদ, সেটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে বুদ্ধের আবির্ভাবে। ফলত বেদান্ত কেশরী শঙ্করাচার্য খুব বুদ্ধি করলেন, কি করা যায়, বলছে আমাদের বুদ্ধকে আমাদের অবতারের মধ্যে ঢুকিয়ে নিলে কেমন হয়। এই বুদ্ধিটা আসলে প্রথম বেদান্ত কেশরী শঙ্করাচার্যের মাথায়। এটা সপ্তম শতাব্দীতে এই একটা আসলো, দেখা যায় আস্তে আস্তে পরে যখন বুদ্ধের এটা খুব বেশি প্রসার হচ্ছে, আস্তে আস্তে চিন্তা করলো যে এটাকে রোধ করতে পারছি না। তো প্রথমবারের মতো আপনার মোহাম্মদর শ্লোকে বেদান্ত কেশরী শঙ্করাচার্য গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে উনি স্বীকৃতি দান করেন। ফলত সাধারণ মানুষেরা কিছু জানে না, ব্রাহ্মণ্যবাদের এই কলাকৌশল সাধারণ মানুষেরা অজ্ঞাত। তাই এই প্রথমবারের মতো সপ্তম শতাব্দীতে মোহাম্মদর শ্লোকে গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে তারা লিখিতভাবে রূপ দান করে, এটা ঘোষণা দিয়ে দেয়। কিন্তু তারপরেও অর্থাৎ বলছে যে এটা আর কেউ নয়, এটা একজন অবতার, অর্থাৎ আমাদের একজন অবতার, এটা বাইরের কেউ নয়, অর্থাৎ আলাদা নয়। তো এবার আমি ধরুন আপনাকে এবারে ওটা বলতে পারি, আবার আমরা দেখতে পাই চতুর্দশ শতকে তখন সেন আমল চলছিল, সেন রাজা, সেন বংশ। তো সেন বংশের সময়কালীন সেখানে সেন রাজার সভাকবি বৈষ্ণব কবি জয়দেব দশাবতার স্তোত্রে গৌতম বুদ্ধকে আবার ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে আবার লিখিত রূপ দেয়। এটা ছিল কলাকৌশল ব্রাহ্মণ্যবাদের এটা কলাকৌশল ছিল। অর্থাৎ যেহেতু বুদ্ধের শিক্ষা খুব বেশি প্রসার হচ্ছে, কাজেই আমরা অবতার বলে নিই না কেন, অবতার বলে ফেলি না কেন, তাহলে তো ঝামেলা শেষ হয়ে গেল। তাহলে দেখুন, এবার আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি। তাহলে প্রথমে বুদ্ধকে অবতার বলে আখ্যা দিয়েছে কত? সপ্তম শতাব্দীতে, দ্বিতীয়ত চতুর্দশ শতাব্দীতে। এবার দেখুন, আপনি বলতে পারেন তাহলে এটা কীরকম হচ্ছে, ব্যাপারটা কীরকম হচ্ছে বলতে ধরুন আমি আপনাকে বলছি, তাহলে এটা তার অনেকটা বলতে পারেন ছলনা করেছিল। এটা ব্রাহ্মণ্যবাদ তারা ছলনা করেছিল যে সাধারণ মানুষকে আমরা এভাবে বলে নিলে
এটা যে আলাদা একটা ধর্ম বুদ্ধের, এটা তাহলে আর সেটা হবে না। সাধারণ মানুষের মনের মধ্যে একটা ছাপ দাগ লেগে যাবে যে এটা তো অবতার, এটা তো বাইরে কেউ নয়। কিন্তু দেখুন, এবার যেটা অবতার বা বুদ্ধ অবতার নয়, এই যে দশম অবতারের মধ্যে বুদ্ধকে নবম অবতার বলা হয়েছে ভগবান বিষ্ণুর, অ্যাকচুয়ালি বুদ্ধ অবতার নয়। তো আপনি বলতে পারেন যে অবতার নয় কেন, তার পেছনে কি যুক্তি আছে? যুক্তি ধরুন, শ্রীমদ্ ভগবত গীতায় আমরা দেখি চতুর্থ অধ্যায়ে, শ্রীমদ্ ভগবত গীতায় চতুর্থ অধ্যায়ের মধ্যে জ্ঞানযোগ, জ্ঞানযোগের মধ্যে 7 এবং 8 নম্বর শ্লোকের মধ্যে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে এটা বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত উদ্ভূতানাম অধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, এরূপ বলেছিলেন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। তো এটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে সংস্কৃত, তো এটার বাংলা হচ্ছে, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো অর্জুন, এই যে এখন অধর্ম চলছে, তো আমি যেখানে যেখানে যখন যখন যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এই ভবের মধ্যে, এই ভূমিতে, পৃথিবীতে যেখানে যেখানে যখন যখন ধর্মের গ্লানি হয়, অবক্ষয় হয়, অধর্ম মাথাছাড়া দিয়ে ওঠে, অধার্মিকেরা মাথাছাড়া দিয়ে ওঠে, তো সেখানে সেখানে আমি নিজেকে সৃষ্টি করি, আমি সেখানে নিজেকে আবির্ভাব করি, আমি আবার সৃষ্টি হই, অবতার রূপে আমি অবতীর্ণ হই। কেন অবতীর্ণ হই? এই কারণে আপনার আমি বিনাশায় দুষ্কৃতম, এই অধার্মিকদের, দুষ্কৃতকারীদেরকে আমি বিনাশ করে দেওয়ার জন্য, পরিত্রাণায় সাধুনাং, আমি যারা সৎ মানুষ, সাধু মানুষ, তাদেরকে রক্ষা করার জন্য, আর দুষ্কৃতকারী অসুরদেরকে, অধার্মিকদেরকে বধ করে দেওয়ার জন্য, বিনাশ করে দেওয়ার জন্য, সম্ভব আমি যুগে যুগে, আমি এভাবে কালে কালে যুগে যুগে আমি অবতীর্ণ হই অবতার রূপে। তার মানে এটা হচ্ছে থিওরি অফ ইভলিউশন, অবতারবাদের এটা হচ্ছে সূত্র, অর্থাৎ একটা অবতার থেকে আরেকটা অবতার ক্রমশ আস্তে 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 উন্নত হয়, কিন্তু বারে বারে আসে। যিনি বারে বারে আসবেন তিনি কিন্তু একজন, ভিন্ন ভিন্ন রূপে আসে কিন্তু একজন। এটা হচ্ছে অবতার তত্ত্ব, ভিন্ন ভিন্ন রূপে আসবেন, বারে বারে আসবেন কিন্তু একজন, অর্থাৎ উনি একজন, বারে বারে আসবেন, ব্যক্তি এক, রূপ ভিন্ন ভিন্ন। কিন্তু এবার এটা হচ্ছে অবতার তত্ত্ব। এবার বুদ্ধর তত্ত্ব, বুদ্ধবাদ, সেটা ভিন্ন। তাহলে আমরা দেখি তাহলে বুদ্ধ অবতারের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না, কারণ বুদ্ধবাদ ভিন্ন। কেন? বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে বুদ্ধ জ্ঞান লাভ করার পর আমরা দেখতে পাচ্ছি ত্রিপিটক শাস্ত্রের মধ্যে সূত্রপিটকে সংযুক্ত নিকায়ের মধ্যে ধম্মপদে বুদ্ধ বলেন, কুদ্দক নিকায়ের মধ্যে ধম্মপদে, কুদ্দক নিকায়ে অর্থাৎ ত্রিপিটক শাস্ত্রে কুদ্দক নিকায়ে ধম্মপদে জরাবর্গের মধ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি 153 আর 54 গৌতম বুদ্ধ সেখানে বললেন জরাবর্গে, अनेक जति संसारं संदभिसं निभिसं गहकरकगभिसन्धक जति पुनः पुनः गहकरकदिटसे पुनः गेहं नकासे sebate baskaba gahakodang bisangkitang bisangkaragatang setang tanaya kaya majaga। এখানে বুদ্ধ এটা বোঝাতে চেয়েছেন অনেক জাতি সংসার,
আমি এই জগৎ সংসারে আদি অন্তহীন সংসারে অনেকা জাতি সংসারাম আমি অসংখ্য জন্মগ্রহণ করেছি। এই সংসার পরিভ্রমণ করতে গিয়ে আমি কেন জন্ম হচ্ছে, কে জন্ম দিচ্ছে, কে সৃষ্টি করছে, আমি তার উৎস অনুসন্ধান করতে গিয়ে, আমি তাকে খোঁজ করতে গিয়ে আমি অসংখ্যবার এই সংসার চক্রে জন্মগ্রহণ করেছি। এবং আমি এটা উপলব্ধি করেছি অবশেষে নৈরঞ্জনা নদী তীরে বুধে বৃক্ষ তলে 6 বছর সাধনা করে আমি অবশেষে আমার এই জ্ঞান উৎপন্ন হয়েছে। অসংখ্য জন্ম আমি পরিভ্রমণ করেছি, আমি তার সন্ধান পাইনি, তাকে খোঁজ করেছি আমি কাকে, কে জন্ম দিচ্ছে, অর্থাৎ সৃষ্টি কে করাচ্ছে, সৃষ্টির রহস্য কি, কে দিচ্ছে, তার অনুসন্ধান করতে গিয়ে আমাকে অসংখ্য জন্ম পরিভ্রমণ করতে হয়েছে। এই সংসারে ঘূর্ণায়মান চক্রের মতো আমাকে ঘুরতে হয়েছে, কিন্তু আমি অবশেষে এই জ্ঞান লাভ করেছি পুনর্জন্মের মূল কারণ হচ্ছে আসক্তি, তৃষ্ণা। মূল কারণ হচ্ছে মানুষের আসক্তি, মানুষের তৃষ্ণা। তাই বুদ্ধ বললেন, গাহাকারাকা দিট্টুসি, হে গৃহকারক, আমি তোমাকে খুঁজেছি যুগে যুগে আনিবারে, আজ তোমাকে আমি পেয়েছি সাধনার অন্তহীন পাড়াবারে, তোমাকে দেব না আর গৃহ রচিবারে আমার এই দেহ পিঞ্জরে। তো বুদ্ধ বললেন, হে গৃহকারক, গাহাকারাকা দিট্টুসি, আমি তোমাকে দেখেছি, অর্থাৎ তৃষ্ণাকে, আসক্তিকে উপলক্ষ করে বললেন, তুমি হচ্ছ গৃহ নির্মাতা। এই গৃহ যে নির্মাণ করছে, অন্যান্য ধর্মে সেখানে ঈশ্বর নির্মাণ করছে, সৃষ্টি করছে বলে এরূপ মানুষের বিশ্বাস, এরূপ তাদের ধারণা। কিন্তু গৌতম বুদ্ধ বললেন যে এই কায়া যে নির্মাণ করছে আসক্তি, তৃষ্ণা, তাই বুদ্ধ তৃষ্ণাকে উপলক্ষ করে বললেন, হে গৃহকারক, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে আর পুনরায় এই ফর্ম, এই কায়া নির্মাণ করাতে পারবে না কেন? আমি সাব্বাতে পাহাসুকা ভাগ্যা, আমি সমস্ত উপকরণ ভেঙে দিয়েছি, অর্থাৎ সমস্ত তৃষ্ণা আমার ক্ষয় হয়ে গেছে, আমি এখন তৃষ্ণা বিমুক্ত, আমার আর পুনর্জন্ম হবে না, আমি আর জন্মগ্রহণ করব না। তৃষ্ণাকে উপলক্ষ করে বুদ্ধ বললেন, তুমি গৃহ নির্মাতা, অর্থাৎ গৃহকারক, তুমি ইঞ্জিনিয়ার, তুমি সৃষ্টি করছো এগুলো। তৃষ্ণাকে বলেছে, তুমি এই সৃষ্টির মূল রহস্য, মূল উৎস। তৃষ্ণাকে সিদ্ধ করে ফেলেছে ডিমের মতো। সিদ্ধ ডিম যেমন আর বাচ্চা প্রসব করতে, বাচ্চা ফুটাতে সক্ষম নয়, ঠিক তৃষ্ণা বিমুক্ত মানুষ আর পুনর্জন্ম গ্রহণ করা তার পক্ষে আর সম্ভব নয়, পুনর্জন্ম গ্রহণ করবে না। তাই বুদ্ধ বললেন, তৃষ্ণা আমি ছিন্ন ভিন্ন করে ফেলেছি, আমার আর পুনর্জন্ম হবে না। জন্মগ্রহণের যতটা ক্ষেত্র আছে আমি সেই ক্ষেত্র অতিক্রম করে আমি লোকাতীত, লোকের অতীত, যে লোকের মধ্যে থাকলে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। তো এখানে আপনার নারায়ণ হালদার যেটা বলেছেন যে তাহলে পক্ষে বিপক্ষে একটু আলোচনা করার জন্য, দেখুন আমি এখানে শুধু আপনাকে এটা বলবো, জগতে অনেক সম্প্রদায় আছে, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন ভিন্ন মতাদর্শ। তাই আমি কারো ভাবাবেগে, আমি ব্যক্তিগতভাবে আমি সবাইকে এটা বলবো, কারো ধর্মীয় বিশ্বাসে যেন আঘাত না দেওয়া হয়। আমিও কেবল আপনি জানতে চেয়েছেন বলে আপনাকে কেবল এটুকু আমি অবগত করাতে চাইছি। গৌতম বুদ্ধ অবতার ছিলেন না, এবং বুদ্ধ যে পুনর্জন্ম গ্রহণ করবেন না, আমরা গৌতম বুদ্ধর এই সূত্র দেখে ধম্মপদের মধ্যে যে শ্লোকটা আছে, দুটো শ্লোক, আমরা গীতার মধ্যে দুটো শ্লোকের মধ্যে এটা বলছে যে আমি জন্মগ্রহণ করব, ভগবান শ্রীকৃষ্ণ। গৌতম বুদ্ধ ধম্মপদের মধ্যে সূত্রপিটকে এখানে গৌতম বুদ্ধ বলছে আমি আর জন্মগ্রহণ করব না, অর্থাৎ দুজনের বক্তব্য অর্থাৎ পরস্পর বিরোধী। তাই অবতার তত্ত্ব তো এক থাকবে, কিন্তু বুদ্ধ তত্ত্ব, বুদ্ধের মতবাদ সম্পূর্ণ ভিন্ন। এ কারণে এটা বলছি যে বুদ্ধ অবতার নয়,
যেটা সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে অবতারবাদের মধ্যে সেখানে যে বুদ্ধকে নবম অবতার দেখানো হয়েছে সেটা সঠিক নয়। সেটা বৌদ্ধ ধর্মকে অনেকটা চেপে রাখার জন্য এটা করা হয়েছিল। ব্রাহ্ম মতাবলম্বী যারা ছিলেন, গোড়াপন্থী যারা ছিলেন, বুদ্ধ বিরোধী যারা ছিলেন, তারা এগুলো করেছিলেন। এ কারণে বুদ্ধ অবতার নয়, বুদ্ধ আর পুনর্জন্মগ্রহণ করবেন না, কিন্তু গীতার মধ্যে দেখা যাচ্ছে পুনরায় জন্মগ্রহণ করবেন অবতার, ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন। তো এভাবেই আপনাকে বুদ্ধ এবং যেটা অবতার তত্ত্বের মধ্যে আছে এভাবেই আপনাকে দেখতে হবে, এবং সবাইকে এটা অনুরোধ করব যেন বুদ্ধকে অবতার না বলা হয়, বুদ্ধ অবতার ছিলেন না।